আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা অনলাইন ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 8 এবং লেসন 1-2। কত বললাম? ইউনিট 8 লেসন 1-2। এবং যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ট্রাফিক লাইটস। অর্থাৎ আমরা যখন দেখি যে যখন কোনো বড় রাস্তা যে এবং আশেপাশে যে মোড়গুলো থাকে, যে এই চারটা রাস্তা, সেটা হতে পারে চারটা রাস্তা, মাথা মোড় হতে পারে, এরকম ক্ষেত্রে তখন এই লাইটগুলো ব্যবহার করা হয়। এবং এক একটা লাইট, এই ল্যাম্প পোস্টে দেখবেন 3 রকমের লাইট চলে। একটা হচ্ছে রেড, ইয়েলো, গ্রিন। তো এই কবিতাটা পড়ার পরে আমরা ব্যাখ্যা দেবো আসলে এইগুলোর অর্থ কী বোঝাতে চাই। ঠিক আছে? তো তোমরা তোমাদের টেক্সট বুকটা বের করো, অর্থাৎ ইএফটি বুকটা বের করো। পেজ নাম্বার হলো 16। আর যে কবিতাটা পড়াবো সেই কবিতার নাম হচ্ছে ট্রাফিক লাইটস। ঠিক আছে? ওকে, আমি তাহলে পোয়েমটা পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, উচ্চারণগুলো ভালো করে শোনো, অর্থ কী বলছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে? রেড লাইট, হোয়াট ডু ইউ মিন? অর্থাৎ লাল বাতি তুমি কি বোঝাও? আই সে স্টপ অ্যান্ড স্টপ রাইট অ্যাওয়ে। আমি বলি কি যে থামো এবং এখনই থামো। ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ মিন? অর্থাৎ হলুদ বাতি তুমি কি বোঝাও? আই মিন স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন। আমি বলি আস্তে দাও, আস্তে, এবং সবুজ বাতির জন্য অপেক্ষা করো। গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? গ্রিন লাইট তুমি কি বোঝাও বা তুমি কি বলো? আই সে গো বাট লুক বোথ অ্যাওয়েজ। আমি বলি যে যাও, কিন্তু দুই দিকে বা উভয় দিকে খেয়াল করে যাও, তাকিয়ে দাও, যার কোনো সমস্যা তাকিয়ে যেতে বলছে। থ্যাংক ইউ রেড ইয়েলো গ্রিন। অর্থাৎ ধন্যবাদ তোমাকে রেড ইয়েলো গ্রিন। নাও উই নো হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিন। তাই আমরা এখন জানলাম ট্রাফিক লাইট বলতে কি বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, যখন তুমি রেড লাইটে যখন বলছে তখন বলছে থেমে যেতে হবে। যখন রেড লাইট বলছে তখন করতে হবে, থেমে যেতে হবে, আর যাওয়া যাবে না। এরপর যখন ইয়েলো লাইট জ্বলছে তখন আমরা কি দেখতে পাচ্ছি? ইয়েলো লাইটের ফলে আমাদেরকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, আর যেই গ্রিন লাইটটা জ্বলবে তখন আমরা যেতে পারবো। ঠিক আছে? তাহলে 3টা লাইট কি, এগুলো দাঁড়াতে হবে, এগুলোতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, আর গ্রিন যখন লাইট অন হবে তখন আমাদেরকে চলে যেতে হবে। এই কবিতাটা এটাই বোঝানো হয়েছে। ঠিক আছে? ওকে, আমরা পরের দিকে যাব। এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং। ঠিক আছে? অর্থাৎ এই যে আমরা পোয়েমটা পড়লাম, তার ওয়ার্ড অর্থটা কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখব। তো এখানে আমরা যেটা ওয়ার্ড পেয়েছি সেটা হচ্ছে ওয়েট। আর ব্র্যাকেটে দেখো ভি, এর আগেও বলেছিলাম, ভি মানে ভার্ব, ওয়েট একটা ভার্ব যার মানে হচ্ছে অপেক্ষা করা। এরপর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মিন। এটাও একটা ভার্ব যার অর্থ হচ্ছে বোঝানো। এরপর আমরা হচ্ছে ওয়ে একটা নাউন যার অর্থ হচ্ছে রাস্তা বা পথ। বিটুইন, এটা পিআরই অর্থাৎ প্রিপোজিশন, তার মানে হচ্ছে দুইয়ের মাঝে। ট্রায়াঙ্গল একটা নাউন যার অর্থ হচ্ছে ত্রিভুজ। সিগন্যাল নাউন যার অর্থ হচ্ছে সংকেত। ঠিক আছে? তাহলে ওয়েট একটা ভার্ব যার অর্থ হচ্ছে অপেক্ষা করা। মিন একটা ভার্ব যার অর্থ হচ্ছে বোঝানো। ওয়ে একটা নাউন যার অর্থ হচ্ছে রাস্তা বা পথ। বিটুইন একটা প্রিপোজিশন যার অর্থ দুইয়ের মাঝে। ট্রায়াঙ্গল নাউন যার অর্থ হচ্ছে ত্রিভুজ। এবং লাস্টে যেটা আছে সেটা সিগন্যাল একটা নাউন যার অর্থ হচ্ছে সংকেত। এই মোটামুটি তোমরা বাসায় ওয়ার্ডগুলো দেখবা, অর্থ, তারপরে হচ্ছে কোন পাস্ট অফ স্পিচ, সেগুলো বাসায় দেখবা। এই 2-3বার দেখলে তোমাদের মাথায় এই ওয়ার্ডগুলো থেকে যাবে। ঠিক আছে? এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বি, অ্যাক্টিভিটি বি। দেখো লেখা আছে রিড দ্য পোয়েম ইন অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এ পোয়েমটা পড়ো। রাইট টি ফর ট্রু অর এফ ফর ফলস। লিখো সত্য হলে টি, আর ট্রু হলে টি, আর ফলস অর্থাৎ মিথ্যা হলে এফ, ফলস হলে
এফ। তাহলে ট্রু হলে টি আর ফলস হলে এফ। ঠিক আছে, তো দেখো আবার বইটা, এখানে বলা হচ্ছে দেয়ার আর 3 লাইটস অন এ ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যালে 3টা লাইট থাকে। তো আমরা কি এর শিখলাম যে রেড, ইয়েলো, গ্রিন। তাহলে কয়টা লাইট হলো? 3টা। অর্থাৎ তার মানে আমরা বুঝতে পারলাম যে ট্রাফিক সিগন্যাল 3টা লাইট থাকবে, তাই না? তাহলে এটা কি ট্রু না ফলস? ট্রু। তাহলে ট্রি হলো কি, আমরা ট্রু লিখবো না টি লিখবো? ট্রু হলে আমরা টি লিখবো। এরপর 2 নম্বরে যাব। 2 নাম্বার, এ রেড লাইট মিনস স্লো ডাউন। অর্থাৎ লাল বাতি আমাদেরকে কি বলে? আস্তে যেতে বা আস্তে। কিন্তু আমরা কি এটা তাই পেলাম? দেখো এখানে বলছে আই মিন স্লো ডাউন অ্যান্ড ওয়েট ফর দ্য গ্রিন। ইয়োর লাইট এই কথাটা বলছে, কিন্তু আসলে কথাটা বলছে কি ইয়োর লাইট, তার মানে এটা ফলস, তার মানে আমাদেরকে এফ লিখতে হবে। 3 নাম্বার, ইয়েলো লাইট মিনস গো। অর্থাৎ ইয়েলো লাইট আমাদের কি বলছে? যেতে বলছে। ইয়েলো লাইট কি যেতে বলেছিল না স্লো বলেছিল? স্লো ডাউন হতে বলেছে, তার মানে এই স্টেটমেন্ট হলো ফলস, তাহলে আমরা এফ লিখবো। নাম্বার 4, এ গ্রিন লাইট মিনস লুক বোথ ওয়েজ অ্যান্ড গো। অর্থাৎ গ্রিন লাইট আমাদের কি বলছে? যে যাও, অর্থাৎ আগে দেখো আশেপাশে, আগে উভয় পাশে দেখো তারপরে যাও। হ্যাঁ, গ্রিন লাইট আমাকে এটাই বলেছে। দেখো গ্রিন লাইট বলছে কি আই সে গো বাট লুক বোথ ওয়েজ। উভয় দিকে দেখে আমাদের দেখেই যেতে বলেছে। তাহলে এটা একটা ট্রু স্টেটমেন্ট, অর্থাৎ টি। নাম্বার 5, রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস। অর্থাৎ লাল বাতি 2টা বাতির মাঝামাঝি থাকে। তো আমরা যখন এই যে লাইটগুলো দেখবো এইভাবে থাকে, তো সবসময় মনে রাখবা ইয়েলোটা থাকে মাঝখানে। ঠিক আছে, ইয়েলোটা থাকে মাঝখানে, এরপরে রেড, গ্রিন। ঠিক আছে, রেড, গ্রিন, ইয়েলো সবসময় এই জন্য মাঝখানে থাকবে। আগে রেড লাইট জ্বলবে, রেড লাইট জ্বলবে যখন তৎক্ষণাৎ থেমে যাব। এরপরে জ্বলবে ইয়েলো লাইট, ইয়েলো লাইট জ্বলবে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নেব, গ্রিন হলে চলে যাব। অর্থাৎ মানে যে কোনো জিনিসের মাঝখানে 3টে লাইটের মাঝখানে অর্থাৎ সবসময় ইয়েলো থাকবে। এই ইয়েলো দিলে আমাদেরকে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। বা গ্রিন লাইট যখন জ্বললো, গ্রিন লাইটের পরে যখন ইয়েলো তখন আমাদের থামার জন্য প্রস্তুতি নিতে হবে আবার। ঠিক আছে, তাহলে মাঝখানে গ্রিন লাইটটা থাকবে ইয়েলো লাইট। ওকে, এই যে পিকচারও আমরা দেখতে পাচ্ছি, দেখো যে এখানে পিকচারে দেওয়া আছে রেড, ইয়েলো, গ্রিন 3টা, এবং মাঝখানে ইয়েলো থাকবে। তাহলে বুঝতে পারছি ইয়েলোটা কেন মাঝখানে থাকে। আচ্ছা, তারপরে দেখো নাম্বার 6, দ্য গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইয়েলো লাইট। অর্থাৎ ইয়েলো লাইটের নিচে গ্রিন লাইট থাকে। দেখো তো, রেড, ইয়েলো, গ্রিন, তাহলে ইয়েলো লাইটের নিচে গ্রিন লাইটটা থাকছে না? এটা তো ট্রু, তাহলে স্টেটমেন্টটা হচ্ছে ট্রু, তাহলে আমরা এটা ট্রু লিখবো। তারপরে আছে দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যালস আর ট্রায়াঙ্গলস। অর্থাৎ ট্রাফিক যে সিগন্যালটা আছে সেটা ট্রায়াঙ্গল, মানে ত্রিভুজ আকৃতি। ত্রিভুজটা এইভাবে আমরা আঁকলে যেমন আমরা ম্যাথ করে তখন কীভাবে এইভাবে সিগন্যাল ত্রিভুজটা, এটা কি এরকমভাবে আছে? না, এরকমভাবে নাই। অর্থাৎ এই স্টেটমেন্টটা ফলস। তাহলে প্রথম স্টেটমেন্টটা আমরা কি বললাম? ট্রু। দ্যাট দেয়ার আর 3 লাইটস অন এ ট্রাফিক সিগন্যাল, যেটা বললাম ট্রু। 2 নাম্বার হচ্ছে রেড লাইট মিনস স্লো ডাউন, এটা ফলস। এ ইয়েলো লাইট মিনস গো, এটা ফলস। এ গ্রিন লাইট মিনস লুক বোথ ওয়ে অ্যান্ড গো, এটা ট্রু। 5 নাম্বার, দ্য রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস, ফলস। 6 নাম্বার, দ্য গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইয়েলো লাইট, ট্রু। 7 নাম্বার, দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল আর ট্রায়াঙ্গলস, ফলস। আর এই যে উত্তরগুলো আমরা বললাম, বুঝতে না পারলে ভিডিওটাকে পজ করে অ্যান্সারগুলো আস্তে আস্তে জানার চেষ্টা করবা। তবে আশা করছি সবাই এগুলো পেরে যাবে। ঠিক আছে, আমরা পরবর্তী জিনিস আলোচনায় যাব। এরপরে আমরা কিছু কোশ্চেন দিয়েছি। দেখো লেখা আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমি এখানে 3টা মোটামুটি কোশ্চেন নিয়েছি। এই 3টাতে তোমাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য। তো এই নাম্বারে দেখো লেখা আছে হোয়াট আর ট্রাফিক লাইটস ফর। এর মানে ট্রাফিক লাইটগুলো কিসের জন্য? অ্যান্সার হবে দ্য ট্রাফিক লাইটস আর ফর কন্ট্রোলিং দ্য মুভমেন্ট অফ ভেহিকলস। অর্থাৎ ট্রাফিক লাইটগুলো যানবাহন চলাচলের নিয়ন্ত্রণের জন্য। কি জন্য দেওয়া হয়? ট্রাফিক সিগন্যালগুলো দেওয়াই হয় যানবাহন চলাচলের নিয়ন্ত্রণের জন্য। তাহলে আবার বলি,
The traffic lights are for controlling the movement of vehicles. B number, how many lights does a traffic signal have? অর্থাৎ ট্রাফিক সিগন্যালে কয়টা লাইট আছে? আমরা যে দেখলাম রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন। তাহলে অ্যান্সারটা হচ্ছে a traffic signal has 3 lights, red, green, yellow. ঠিক আছে, এরপর আমরা সি নাম্বারে যাব। হোয়াট ডাজ এ রেড ট্রাফিক লাইট সে? অর্থাৎ রেড ট্রাফিক যে ট্রাফিক লাইটটা আছে সেটা কি বলে আমাদেরকে? তাহলে এ রেড ট্রাফিক লাইট সেজ টু স্টপ। রেড ট্রাফিক লাইট কি বলে? আমাদেরকে থামতে বলে। তাহলে আমি যদি আবার এরকম করে কোশ্চেনটা করি, হোয়াট ডাজ এ গ্রিন ট্রাফিক লাইট সে? গ্রিন টাইপ কি করতে বলে? তাহলে অ্যান্সারটা হবে এ গ্রিন ট্রাফিক লাইট সেজ। এই যে বইটা যদি আমরা দেখি তাহলে বলতে পারবো কি বলে, যে গো বাট লুক বোথ ওয়েস। যাও তবে উভয় পাশে দেখে যাও, মানে ভালো করে দেখে এই পার পারাপাশের সময় দেখে যেতে বলছে। এইগুলো আমি দিলাম মোটামুটি। তাহলে আমরা কি পড়ালাম? প্রথমে পড়ালাম হচ্ছে ট্রাফিক লাইটস যে পোয়েমটা সেটা পড়ালাম, অর্থ পড়ালাম, উচ্চারণটা কীভাবে সেটাও দেখানো হলো। তারপরে আমরা কি পড়ালাম? ট্রু ফলসটা পড়ালাম, ট্রু ফলসে কোথায় ট্রু কোথায় সেটাও পড়ালাম। এবং এরপরে যে আমরা কিছু কোশ্চিন দিলাম, যেমন এই 3টা কোশ্চিন। তারপর আমি আরেকটা বললাম যে গ্রিন লাইট কি বলতে পারে, তারপরে হচ্ছে ইয়েলো লাইট কি করতে পারে, এগুলো মোটামুটি দিলাম। তো এইভাবে তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে খুব সহজে তোমরা পেয়ে যাবে। তো আশা করছি তাহলে আমি আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করতে চাচ্ছি। আশা করি সবাই বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।